মার মার আরো মার, কত মারবি? হ্যাঁ, মানুষ এইগুলা পরে ক্রিকেট খেলে স্টেডিয়ামে, আর আমি এইগুলা পরে ক্রিকেট খেলে আমার সংসারে তোমার মায়ের হাতে বাঁচার জন্য। মারবা মারো, কোনো লাভ নাই, সুরক্ষা নিয়ে আসছি, সুরক্ষা। আমি অনেক সংসারে সচিন টেন্ডুলকার, কপাল আমার কপাল। তোর কপাল আবার কি? এই দেখ, এটা দেখে মনে হচ্ছে তোর বাপ যখন তোর বাড়ি বিয়ে করেছিল গিফট দিছিল, তখন গিফট দিছিল এটা। এই পাতিলা দেখ অবস্থা কি, টমেটো সে কবে কিনেছিস নুনবির আমলে, এখনো পচে না কে? হ্যাঁ, আমার কি মন চায় না নতুন কিছু নিয়ে আমি সংসার শুরু করবো? হ্যাঁ, এটা কি? এগুলো সুতা সুতা, এগুলো সব। হ্যাঁ, আমি কিনে দিনাই নতুন কিছু, অনেক কিছু কিনে দিছি, সব তো ভাঙছো আমার গায়ের উপরে। আর এটা এটা ট্যাপ ছিল, ট্যাপ পড়ছে কেমনে? আমার মারছো, আমি ফিরাইছি, আর এই ট্যাপ গুলো হইছে। মার মার, কত মারতে পারিস মার। আর এটা কি করাই রে? এটা কি করাই? দেখ কালি পরে জং পড়ে গেছে, এই করা তুমি কাজ করবো কিভাবে? আর টমেটো কিনেছিস 1 বছর হয়েছে, পচে না গেছে, ফর্মুলা দে টমেটো খা, খাইয়া মর 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 মর। বুঝি না এগুলো সব সুতা, এগুলো সুতা তোমার। হ্যাঁ, আমি কিনছিলাম নতুন, কত কিছু কিনে দিছি, একটাও আছে, সব ভাঙছো আমার গায়ের উপর ভাঙছো। এই জন্য তো আমি আমার সংসার নতুন কিছু কই, এটা নেব না, নেব না। খালি জঙ্গল মার বন্ধ। হ্যাঁ, তো আমার খুব কিরে বন্ধু, তোরা সারা জীবন দেখছি তুই ফুটবল খেলছস, আমরা ক্রিকেট খেলতাম। তুই কইতি যে ক্রিকেট খেলা ভাল লাগে না, অনেক সময়ের খেলা, আর এখন তুই ক্রিকেট খেলার সব সরঞ্জাম পরে বসে রয়েছিস, বুঝলাম না বিষয়টা। আরে বেটা, তখন কি বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা ভালো ছিল? আর এখন কি অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের? ভালো জায়গা গেছে না, এই কারণে একটু মনে হলো যে ক্রিকেটটা একটু খেলি। ফাঁকা আওয়াজ দিস না, চল সত্যি ঘটনাটা ক। কিসের ফাঁকা আওয়াজ? সারা জীবন ফুটবল খেলছে, এই কারণে কি ক্রিকেট খেলা যাবে না? আজকে একটু মন চাইছে প্র্যাকটিস করে, এই কারণে সবকিছু নিয়ে একটু প্র্যাকটিস করবো। বুঝতে পারছি, সবই দেখতাছি, তাহলে বল কই? বল ওই যেসব পোলা বানালে খেলছি ওরা নিয়ে গেছে বল। 1 মিনিট। তো তুই টমেটো দিয়ে খেলছস, ব্যাটের মধ্যে টমেটো লাগানো কে? বউ মারছে আমারও মারে। হ্যাঁ না, হ্যাঁ, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে না বেটা? বউ মারবে, স্বামী রাগ করে মদ খাবে, গাঁজা খাবে, এটাই তো ট্রেন্ড আছে। খাবি নি? হাসানকে ফোন দিমু। যাও তো বেটা, এমনিতে আছি আমি জ্বালায়, তুই এর ভিতরে আছো তোর ফুর্তি লয়া। আচ্ছা শোন, তাহলে ওই সব তো আছে, গাট কই? কার আছে বেটা, ওটা না কিনলে হইব? ওইটা সবার আগে কিনছি। গাটটা ইম্পর্টেন্ট। আমার বউ যখন মারে তখন তো আগে আসল জায়গার দিকে আগে মারে। আগে ফুল সেট কত নিছে? তুই কিনবি? আমার তো এটা লাগে না বেটা। সমস্যা নাই, তোর ভাবি তো আমার প্রতিদিন মারে না, মাসে মনে কর সর্বোচ্চ 1-2 বার। তোর যখন লাগবে তুই নিয়ে যাস, তোর ব্যবহার শেষ হলে আমার দিয়ে যাস, তোদের কেনা লাগবে না। তোর এই আন্তরিকতা আমার ভালো লাগছে। আচ্ছা শোন, ভাবি তো আমার অনেক পছন্দ করে। আর সে তো মানুষ খারাপ না, সে মানুষ ভালো। সমস্যা ওই একটাই, দিনের ভিতরে 2 বার ঝগড়া না করলে তার পেটে ব্যথা জমা। আর ঝগড়া করতে না নাকি মজা লাগে। কি যে জ্বালার ভিতরে আছি। তোর জ্বালা আমি কমাই দিব 2 মিনিটে বেটা। কেমনে? ওই যে রাশি, আমার তো বেটা ম্যাচ রাশি, কোন ম্যাচ লেভেল অনেক হাই। কথা কমো 2 মিনিট দেখি ভাবি পানির মতো শান্ত হয়ে গেছে। না, এত সহজ না। ওই রাশিতে সে পানি হওয়ার জিনিস আছে, বরফের মতো শক্ত। তুই জানোস রাশির গণনা গবেষণা আমি করি, তুই জানোস, তুই করস। আরে তুই আমার লগে যাবি, আমি কথা কমো দেখি ভাবি পানির মতো শান্ত হয়ে গেছে। আর তুই কলি না মাসে 2-1 বার মারে, তোর মারবই না, যদি মারে তোর পায়ের জুতার আমার গাল। দেখ তুই যে কনফিডেন্স দেখাইতেছিস না, আমি কনফিডেন্স পাইতেছি না। আজকে অনেকগুলো ঠেকাইছি, আর একটা ঠেকানোর মতো শক্তি কিন্তু আমার গায়ে নাই। যা মারবো সব কিন্তু তোর গায়ে লাগবো। আরে তোর লাগালাগি পরে বেটা, কইলাম না খেলাটা রাশির, বুঝে দেবো সবকিছু। হতেছে আমার সাথে সব, সারা পৃথিবী আগা যাচ্ছে, জেস্টেন বিচার করে রয়েছে। এটা হলেও এটা কোনো কর্ম হলো? কি করবো, মাথার তো বুদ্ধি আসতেছে না। প্রতিদিন কি একটা করে মানুষ ধরে ধরে নিয়ে এসে ঝগড়া করা যায়? শালা স্বামীর উপরেও চাপ পড়ে যাচ্ছে, এটা অত্যাচার হয়ে যাচ্ছে। প্রতিদিন স্বামীর সাথে ঝগড়া করা যায়, এটা তো কেমন একটা বিষয়। জেসমিন, একটু বুদ্ধি বাইর কর, তোরও আগা যাওয়া লাগবে। জেসমিন আগা গেছে, পৃথিবীর সাথে সাথে জেসমিন আগা গেছে। শালাই বুদ্ধি কোনে ছিল, শালা ডিজিটাল বুদ্ধি। এখন আর ঝগড়া করার জন্য লোক খোঁজা লাগবে না। মোবাইল কোম্পানি আমার জন্য একটা বসায় রাখেছে, একটা আন্দারে কোন ধারে ফোন দেবো, আস্তারে পাতারে ঝগড়া হবে খালি। করে ফোন দেবো,
চোখ বন্ধ করে যেটা লাগে খালি ফোনটা ধরলি হয়েছে কপালে শনি আছে। তোর বাবা তোর খালি ফোনটা তোর। কি গান বাজাচ্ছে? বেন সাহেব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনেছি, এটা কোনো গান হলে? ঝগড়া করার সাবজেক্ট পাই গেছে, খালি ফোনটা ধর, খালি ফোনটা ধর। হ্যালো, এই হ্যালো না করে সালাম দে, আসসালামু আলাইকুম কর। হ্যালো কি, হ্যালো কি, আবার কি গান লাগাইছিস? এই কি গান লাগাইছিস? বেন সাহেব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, এটা কোনো গান হলো? এই তোর তো আমি মরার খবর, তোর তো টেনশনের খবর, তুই গান শোনালি কি আমারে? আমি কিটা সেটা বড় কথা না, কথা হচ্ছে তোর কেউ মরতে পারে, কেউ টেনশন থাকতে পারে, কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে, তুই এই গান বাজালি কিসের জন্য সেটা কর। গান আপ কর, আপ কর। ইয়াদ তো ফাটাও। আজকে ঝগড়ার কোটা শেষ, আজকে রাতে আর ঝগড়া করবো না, আবার কাল সকালে। এ মিজান কিরা এত রাত্রে ফোন দিছে কামারে? ভাবছিলাম ঝগড়া করবো না, না এটা আমার ঠিক হতেই দিবি না। এই হ্যালো, আসসালামু আলাইকুম। পানি করে দিবি না? পানি আছে, কিন্তু পানির নিচে আছে আগুন, টকবক টকবক করে উতলায়। থাকবেই তো এই মানুষটা। হ্যাঁ, এই এত রাতে তুই ফোন দিছিস কিসের জন্য? কোন ভদ্রলোকের সওয়ালকে কোন ফোন দেয় রে? এই ফোন দিবি না, খবরদার ফোন দিবি না। আরে খেলাটা তো রাশি। সে রাশি, আমি এসব রাশি মাসে বিশ্বাস করি না। তুই আমার এগুলো পড়া লাগবে না। বিয়াদব কোথাকার, বিয়াদব মিনছে। আরে কথা কস, বলা। তুই এমন ভয় পেতেছিস কে? হাতে তো কিছু নাই। কিছু থা লাগে না, হাতে মোবাইল আছে না, মোবাইল যখন তখন মেরে ফেলতে পারে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কিরা? এদিকে এদিকে আয় ভয় পেতে নাই। থাক থাক থাক, আর পজিশন নেওয়া লাগবে না, তোমার কিছু কবর না, আসো কাছে আসো। তোমার সুরক্ষা কবচ লাগবে না, তোমার ঝগড়ার কোঠা শেষ, তোমার সাথে আমি আর ঝগড়া করবো না। সত্যি? হ্যাঁ, দেখ এইসব খুলে ফেলো, ভালো লাগতেছে না? খুলে বলবো? হ্যাঁ, বোতল বোতল দেওয়া যাচ্ছে। দম বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এই যে এইটা আমার স্বামী, দেখতে কি সুন্দর লাগতেছে, এতক্ষণ লাগতেছিল বোতলের মতো, এটা হলে ঝগড়া করা শেষ হলো কেমনে? এটা আর কোন, এটা আধ্যাত্মিক বৈজ্ঞানিক ব্যাপার, বুঝেছো? মানে বিষয়টা হচ্ছে কি, হুট করে মাথার মধ্যে আমার এসে গেছে যে এই ফোন কোম্পানি তোমার জন্য সুযোগ সুবিধা খুলেই রাখেছে, যারা তারা ফোন দেবো, ফোন দিয়ে মনে করে একটা কারণ বার করে গেছে, শুরু করে দেবো। ভালো হয়েছে না, তোমার সাথে ঝগড়া করা লাগলো না। খুব ভালো হয়েছে। তুই যা তাহলে। বলে বেদল তো শেষ, দেখলি না? আরে বেঈমান, হ্যাঁ কাজটা করছে কি? কাজটা তো করছি আমি। কিভাবে? কিভাবে মানে বললাম না, খেলাটাই তো রাশির বেটা। বাসায় ঢুইকা পাড়া দিতে না দিতে ভাবি পুরা পানির মতো শান্ত। ম্যাচ রাশি না বেটা। এ তোর নাম জানো কি রে? ভাবি আমার নাম গাজী। বললাম না ভাবি আমার পছন্দ করে। পাড়ার পোলা পান তোরে জিজি ভাইয়া করে ডাকে না? জি, ওই ভালোবেসে সম্মান করে ডাকে। তোরে ভালোবেসে সম্মান করে ডাকে। তোর নাম গাঞ্জা গাজী না? আস্তাগফিরুল্লাহ, ভাবি সেগুলো আপনি কি বলতেছেন? কি কষ্টি বুঝতেছিস রে? বাংলা কথা কইছিস তুই, সাথে সর তুই সর। এ ফর্টি কইছি, তোর কি অবস্থা? এই তুই এত তুই গাঞ্জা খুঁজে পাইলি কোন জায়গায়? তোর গাঞ্জা সাথে বিচার শুরু করেছিস? আর ও তো আমার ছোটবেলার বন্ধু। কি কইছিস আবার? ক ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি না, কি রে? তুই গাঞ্জা করে বন্ধু লাগাইছো, তাই তো কই এই রক্ষা কবচের বুদ্ধি করে আসিছে, তোর তো এই গোবরে মতো আসার কথা না, গাঞ্জা খাই আসিছে। আমরা তেন সর, তুই আমি বুদ্ধি দিই নাই ভাবি। জায়গার মধ্যে একটা মারবো না, স্যার। ভাবি আপনার কথা ভুল হইতেছে। এই শোন, আমার আর থাকা সম্ভব না, রাশি কোনো নাই, মনে হয় ভুল হইছে। যা যা যা, এদিকে আয়, বউ এদিকে আয়। দা ব্রাইট মিস্টেকেন তো এদিকে আয়, কষ্টি বাইন্দে পিটা বনে। একটু শান্ত হও বউ। আয়, আয়। আমার কথা শোনো, একটু ক, শান্ত কি হও, কবি ক? শান্ত হও। ও আমার বন্ধু ছিল, ও আমার বন্ধু নাই। বললাম না ওর সাথে ঘোরার জন্য তো তোমার সমস্যা, তাই না? বললাম না ওর দরকার নাই, আমার বউ আগে। বউ ঠিক থাকলো সব ঠিক। হ্যাঁ, আমি ওর সাথে আর ঘুরবো না, ঠিক আছে? কতটা ভালো লাগিছে। ঝগড়া করবো না, আসো দেখুন দামান। করবো না তো? না না না, ঝগড়া কোটা শেষ করছি না। এটা পড়া লাগবে না, এটা কি কিরাম লাগে দেখতে, বোতলের মতো। চাচা কিটা? এই যে সুইন, তুমি ঝগড়া একটা মানুষের কথা কইছিলে না লইবার, এই যে হারে লইছি। হ্যাঁ এলো সিলেট জেলার বিখ্যাত গাউরার ঝগড়াটা। হ্যাঁ ঝগড়া যদি তোমার ভালো লাগে টাকা দিবা, আর যদি ভালো না লাগে টাকা দেওয়া লাগতো না। সিলেট জেলার মতো একটা জায়গায় এরকম ঝগড়াটাও আছে? হ্যাঁ, ওরে আল্লাহ, কি করতেছ? এ চেহারা দেখে তো মনে করছি না ঝগড়া করতে পারবি নি। তোর নাম কি?
নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়। চাচা নাম জিজ্ঞেস করলাম গান কষ্ট কিসের জন্য? এদিকে আয়। এদিকে সরো। নাম কি কো? তোর নাম কি? আমার নাম নাসিমুল গনি নাহিদ্দিন জাফর সরকারুল করিম সিরাজুল হোসেন সদরুদ্দিন তালাল হোসেন কামরুল ইসলাম আব্দুল আলিম খন্দকার মোহাম্মদ আবেদিন কুতুব। আমার গ্রাম কাংশের পুষ্টের বাংশাইল উপজেলা এই তোর গ্রাম জিজ্ঞেস করে সেটা নাম কি? এতগুলা মানুষের নাম তুই একা নিয়ে রাখিস, তো এতগুলো নাম তোর। তোর নাম কি? যে কোনো একটা নাম কর, যে কোনো একটা নাম কর। সেই সব মনে করছো দাঁতের মধ্যে একটা বাড়িতে দাঁত গুজে করে ফেলাই। এই নাম কর। দেখছেন চাচা সেটাই দিছি, এইটাই পাঁচ লাইন। খাজ্জার মূল অংশটা হইলো সেটাইয়া দেওয়া, সেটাই দিছি না, চেতছে না। ভাল লাগেছে চাচা, মাল কিন্তু একের আছে। হ্যাঁ, ভাল ঠিক আছে। লাগছে। কি এন তো নামটা কর। আচ্ছা আমার নাম তো এই যে কইলাম, এই পুরা নামটা এই যে আপনি জলিল হয়ে ডাকতে পারেন না। জলিল, জলিল। হ্যাঁ চাটা করতে পারি। হ্যাঁ আরে যোগ কি একটু কোন বিষয়ের উপরে ঝগড়া করা যায়? ধর তোরা আমার মধ্যে ঝগড়া কর। ধর আমি মেয়ে, তুই তো আমার চিনিস না, মেয়ে আসলে মধ্যে ঝগড়া কর। আরে মেয়েদের থেকে তো ছেলেরা কত উপরে, ছেলেরা কত কষ্ট করে, এরপরে দেন চাকরি করে, সংসার করে, এরপরে বউরে দেখে, শালিরে দেখে, অমুকরে দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, কত কিছু করে, কত কাজ। এরপরে ঠান্ডা মাথায় বলে ভাইয়া কেমন আছেন। কিন্তু মেয়েরাদের তো কোনো কাজ নাই, রান্না বান্না করে, মাথা গরম থাকে, এই করে সেই করে, আর সাইজা বসে থাকে। শুধু সাজাই এদের কাজ, পৃথিবীতে সাজা ছাড়া আর কোনো কাজ নাই। আর বাড়ির ভিতরে এত কাজগুলো তোর অন্য মায়া করে দিয়ে যায়, আর এত সুন্দর করে সাজাও তো স্বামী আটকে রাখা যায় না, সে তো বাইরে যায় পরকাজ করার জন্য। ছেলেটা খুব ভালো না রোহিত? এটা হলো মেয়েরা সন্দেহ, মেয়েরার একটা সমস্যা হলো সন্দেহ। সন্দেহ করবি না কি করবি? ছেলের চাকরি আর ব্যবসার নাম করে বাইরে বাইরে যাচ্ছে, প্রেম করে বেড়ায়। এটা তো মেয়েরা করে না। মেয়েরা ঘরের মধ্যে ওই হাড়ি পাতিল কাপড় চোপড় নিয়ে বসে থাকে। মেয়েরা তো অরিজিনালি সুর, মেয়েরা জামাই পকেট চুরি করে, চুল আবিষ্কার করছে মেয়েরা। সোর মানে কার টাকা চুরি করে? জামাই পকেটের টাকা চুরি করে। জামার টাকা কার টাকা? তার টাকা না। জামার টাকা তার টাকা, তার টাকা তার টাকা। ঠিক আছে না, ঠিক না কোনো অবস্থায়। এই যে মেয়েরা জামাই পকেটের টাকা চুরি করে, জামাই এই টাকা রিকভারি দিতে করিয়া অন্য জায়গায় চুরি করে, খুন করে, হত্যা করে, ঘুষ খায়, এই করে সেই করে, দালালি করে, কত কিছু করিয়া এই চুরির টাকাটা খাবার দেওয়া লাগে। এর জন্য মেয়েরা আসল চুর, মেয়েরা মেইন চুর। ওরা যে সারাদিন ঘরের মধ্যে কাজ করে, তারা লিপস্টিক কিনে দেয়, এটা তো বউরে কিনে দেয় না। কি করে ঘুষ খায়, টাকাগুলো কোথায় নিয়ে যায়? প্রেমিকার কাছে নিয়ে যায়, বউয়ের দেয় না, ওই বউয়ের চুরি করে চলা লাগে। এর লাগে মেয়েরা চুর। মেয়েরা শোন না, তোরা ডাকাত। ডাকাত ঠিক আছে, এই তো আমরা ডাকাত, আমরা প্রকাশ্যে ডাকাতি করি, বুক ফুলাই বলতে পারি আমরা ডাকাতি করি। ছেলেরা ডাকাত হইলে আমরা ভালো। চুপ থাম। হয়েছে চাচা, যা করেছেন ভালো করেছেন। সিলেটি কথা কয় তো, অর্ধেক কথা বুঝি, অর্ধেক কথা বুঝি না। এর টাকা দিয়ে বিদায় করে দেন। এরপরে আনলে ওই যে আশেপাশে এলাকাতে নিয়ে আসেন, ঠিক আছে? কথা যেন বোঝা যায়, বুঝে ঝগড়াটা করা যায়। এ যা। আর আপনিও ভালো ঝগড়া করেন, এটা ভালো লাগছে আমার। হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে মেয়েরা আসলে একটু ঝগড়াটা টাইপের, তো এরা ঝগড়া মানাই এদের সাথে আর কি। ঠিক করছিস না চাচা? টাকাটা বাড়াই দিন একটু, টাকাটা ভালো লাগেছে। ধন্যবাদ। তখন লাগে আরো রাইতে, টাইম তো হয়ে যেতেছে। বন্ধু, এতক্ষণ লাগে তোর বেড়াইতে, টাইম হইতেছে না। তুই কি শিওর যে আজকে খাবি মায়ের? মিস নাই, আজকে আই। মানে এত কনফিডেন্স কি করছিস আজকে? কি করছি আর বেটা, তোর ভাবি জামা কাপড় ধুইতে নিছিল, ওই শার্টের পকেটে একটু সিদ্ধি পাইছে। মারবে না, মারাটা তো তার হক। এটা জামাই গাঞ্জা খেলে বউ তো মারবি, এটা তার মৌলিক অধিকার। হ্যাঁ, এটা ঠিক কইছস। এখন তুই পড়ে যা, ওদেরকে বাড়িতে ঢোকার আগে দুই একটা মাথার উপরে পড়বে। কি সবই তো আনছিস, এই বেটা গাটা কই? দোস, ওটা তো পড়া। আজকেও মারছে? আরে না, মারে নাই, সেফটিটা রাহি। বুঝছস কি যে জ্বালায় আছি। তোর ভাবি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখে কি রেপিস গো মারতেছে, মানে মাইরা গ্লাস গ্লাস ভেঙে দিতেছে। রেপিস তো আর মাইর খায় না, মাইর তো খায় আমি। এই জন্য এটা সবসময় রাখি গার্ড হিসেবে। তুই তো বিপদ সীমা 10 নম্বর সংকেতে আসছিস, বুঝতে পারছি। আচ্ছা শোন, গাটা আজকে লেগে আমার দে, তুই আজকে একটু ঘুমাইস না, প্রয়োজনে জায়গা থাকিস, বন্ধুর লেগে একটু স্যাক্রিফাইস কর। না বুঝছি তুইও আসছিস বিপদে, আজকে মনে হয় আমার একটু রিস্ক কম আছে, বুঝছস? আজকে ঝগড়া করছে, একদম মন ভরে ঝগড়া করছে। কার লগে? সিলেটি। সিলেটি? আর কইস না, সিলেট থেকে লোক ভাড়া করে আনছে ঝগড়া করার জন্য। হাই হাই, বাড়া করে লোক আছে ঝগড়া করার লেগে? তা আনবো না? এই গ্রামের কেউ এর লগে ঝগড়ায় পারে না, কারো লগে ঝগড়া করে সে মজা পায় না, তার মন ভরে না। সে কি করে ঝগড়া শেষে তারপর মারামারি করে। কে পারবে? শক্তি তো মাশাআল্লাহ কম না। এটা কি বউ বিয়া করছস না এটেম বোম বেটা? কইস না, এই জন্য মন ভরার জন্য সিলেটতে ভাড়া করে ঝগড়া করছে।
মনে হয় যে আজকে আমার উপর দিয়ে একটু জ্বর কম যাবে, তুই নিয়ে যাস, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার তো বেটা শ্বশুর শাশুড়ি নাই, কপাল খারাপ, তোর তো কপাল ভালো, তোর শাশুড়ি আছে। শোন, তোর একটা বুদ্ধি দি, তুই এক কাম কর, তোর এই নির্যাতনের থেকে বাঁচতে হইলে তোর কি করতে হবে জানোস? তুই তোর ওই শাশুড়িরে আই না কয়দিন বাসায় রাখ, যদি থাকে, মা থাকলে তো মায়ের সামনে আর এমন ঝগড়া করবে না, তোর মারবেও না, শাসন করবে না মা। হ্যাঁ, ভালো কথা বলছিস তো। তাহলে কি আমি শাশুড়ি ফোন দিয়ে আইতে কমো? অবশ্যই। খুব ভালো একটা বুদ্ধি দিছিস। তাহলে শাশুড়ি আইতে কই, তাহলে দেখি যে এরপরে ঝগড়াঝাড়ি একটু কমে কিনা। তা তার তোর দ্বারা আমি গাড়টা খুলে দিতেছি। হ্যাঁ? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। বয়। কি রে, কতক্ষণ লাগে বেটা? আয়। আরে বন্ধু, আইসি আইসি, সময়ও দাস না। এই যে ধর, শেষ করে কাজবাজ শেষ করে আবার দিয়ে যাইস। তুই ভিজে লাইছিস বেটা। আরে মুইসা আনছি, সমস্যা নাই, যা। যাই তাহলে বন্ধু, দোয়া করিস। হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। থ্যাংক ইউ বন্ধু। তুমি আরেকবার আসিয়া। বন্ধু ভালো একটা বুদ্ধি দিছে, এই শাশুড়ি আমার ফোন দিয়ে আইতে কই।